আরও একটা প্রশ্ন দেখব, দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বাংলা প্রশ্ন। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। সঠিক উত্তর নির্বাচন। গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে গন্ডা 6 পয়সার সঙ্গে বেরোলো 1 টাকা। বিরাগী জগদীশ বাবুর বাড়ি থেকে চলে যাবার পর সিঁড়ির উপর পড়ে রইল 100 টাকার থলি। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। ব্রততীকে পদাশ্রয়ে রাখে যূথনাথ। অপূর্বকে ট্রেনের কামরায় পুলিশের লোক ঘুম ভাঙিয়েছিল 3 বার। বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? অন্য পদ। চিরসুখী কোন সমাসের উদাহরণ? ব্যাপ্তি তৎপুরুষ। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। এরপরে বলেছে নিচে এসএকিউ প্রশ্নপত্র দেখো, এগুলো এসএকিউ প্রশ্নপত্র যেখানে রয়েছে। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ 11 লক্ষ টাকা, কিন্তু শখ 16 আনাই বোঝাই আছে। নিমাইবাবু গিরিশ মহাপাত্রের উদ্দেশ্যে করেছেন উক্তিটি। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? সমগ্র সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। নাহি চাহে প্রাণ মম, বক্তার প্রাণ কি চায় না। অর্থাৎ রাবণ উক্তিটি করেছেন যে সবসময় যুদ্ধক্ষেত্রে তিনি মেঘনাদকে পাঠাতে চান না। পরেরটা দেখো, একটু নিচে চলে যাচ্ছি। বধূরা প্রদীপ তুলে ধর কার উদ্দেশ্যে? অর্থাৎ যে নবাগত প্রলয়োল্লাস থাকতে এটা নেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখবে। তবু তারে রাখে পদাশ্রয়ে, কে কাকে পদাশ্রয়ে রাখে? অর্থাৎ যূথনাথ মানে হাতি রাজা সেই ব্রততীকেও পদাশ্রয়ে রাখে। 2 নম্বর পেজে যাব, এটা হচ্ছে 2 নম্বর পেজ। দেখো প্রশ্নগুলো রয়েছে এবং 3-এর দাগে 3 নম্বরের প্রশ্ন কোন দুটা রয়েছে, এবং 4-এর দাগে দেখো 3 নম্বরের প্রশ্ন। 5-এর দাগের প্রশ্ন সিরাজ দৌলা থাকতে নেওয়া হয়েছে, এবং 6-এর দাগের যে প্রশ্ন 5 নাম্বার কোনি থাকতে প্রশ্ন রয়েছে 7-এর দাগে। এই দুটি প্রশ্ন কোনি থাকতে নেওয়া হয়েছে, এবং 8-এর দাগের প্রশ্ন প্রতিবেদন রচনা কিন্তু রয়েছে, তোমরা অবশ্যই দেখবে। 2টা প্রতিবেদন রচনা এখানে রয়েছে। দশম শ্রেণী বাংলা।